আমাদের দর্শকর্মা দিনই সব নেওয়া হয়ে গেছে, শুধু বাকি আমের করলো বাকি তো আমাদের কলা কিনা হয়ে গেল। সব 10:30 বেজে গেছে, গুন্নুকে ভাত খাওয়িয়ে দিয়েছি আর এবার আমাদের জন্য করছি গরম গরম রুটি আর তরকারি হয়ে গেছে। গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম কারণ সকাল থেকে শরীরটা ঠিক লাগছিল না, তবে বিছানা থেকে উঠতেই ইচ্ছা করেছিল না। বর বলল হবে থাক, তুমি টিফিন না দিলেও হবে, কিন্তু আমি জোর জবরদস্তি উঠে কিছু বানিয়ে দিয়েছি। কি বানিয়েছি খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। এখন আমার সব কাজ শেষ, এবার ঠাকুর পুজো দেওয়া শেষ। ঠাকুরের বাসনগুলি বের করলাম কারণ কালকে হলো বিপত্তিনী পুজো, আজকে বিকালে আমি যাচ্ছি পুজোর বাজার করতে, বরের সাথে যাবো আসলে। আর মেয়েকে খাওয়িয়ে দেবে রেডি করে দিয়েছি, ও জাস্ট তানিয়াকে বলেছি তানিয়া আসবে, গুনুকে নিয়ে যাবে নিচে, খেলে আসুক তারপর ওকে ঘুম পাড়াবে। আর আজকে জানি না কেন সকাল থেকে ভীষণ টায়ার্ড ফিল হচ্ছিল, তো যাই হোক কাজ তো করতেই হবে, যেতেই ভাবে মানে কাজ করেছি। আর কয়েকটা কাপড় ধুয়েছিলাম, ভাবলাম সাথে মিলে আসি শুকাতে দিই, তার জন্য দিশাও এখানে ছিল, তো ভাবলাম দিশা ভিডিওটা করে দিই, তো দিশাই এখন মোবাইলটা ধরে আছে ভিডিও করার জন্য। আর আজকে সকাল থেকে পুরো রোদ ছিল, মাঝখানে হট করে এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে। আর মনে হয় বৃষ্টি আসবে না রে, মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি আসবে, তবে ওয়েদার এখন ভীষণ ভালো। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, আশা করি আমার ভিডিও দিতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন স্টার্ট করি। আজকের ওয়েদারটা এত ভালো না, ছাদের থেকে সত্যি যেতে ইচ্ছা করছে না, ছাদের থেকে মনে হয় যেন দাঁড়িয়ে থাকি। আর ইচ্ছা হচ্ছে সবাইকে ডেকে সবাই আমরা আড্ডা মারি, গল্প করি। সব সময় ভালো লাগে না বাড়িতে থাকতে একা একা, আমার তো কেউ নেই, মা থাকলে তাও অল্প গল্প সল্প করা যায়, বা সবাই থাকলে, কেউই থাকে না একা একা। গুন্নু ওরা আছে বলে, দিশা আছে নিচে, তানিয়া ওরা আছে বলে খুব ভালো থাকে, তো দিদি ওরা আছে বলে আমিও মাঝে মধ্যে বিকালবেলা সবার বাড়ি চলে যাই। আর এখন সত্যি কথা ওয়েদারের জন্য ইচ্ছাই করছে না, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি এখানে, কিন্তু না ভীষণ খিদে পেয়েছে। সকাল থেকে যে এত খিদে পেয়েছে কেন জানি না, সকাল থেকে সকালবেলা আছে বরকে আমি দিয়েছি ভাত, তবে ভাত দিয়ে দিয়েছিলাম। আর ভাত খাওয়ার পর আমার তবে সকালবেলা তো ভাত খাই না, তো ভাবলাম কি করি, একটু সুজি করেছি মেয়ের জন্য। সুজিটাও এইটুকু নিয়েছিলাম, একদম এইটুকু হয়েছে সুজিটা, অল্পটুকু নিয়েছি, ভাবলাম হয়ে যাবে, না পেটই ভরলো না আমার। এখন ভীষণ খিদে পেয়ে গেছে, এবার নিচে যাই জলদি, গুন্নুকে নিচে পাঠাই, প্রথমে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, নিচে পাঠিয়ে এবার আমি লাঞ্চ করব। আজকে একদমই সিম্পল করেছি, রাত্রেবেলা রুটি করব, বাজারে তো যেতেই হবে ওর সাথে, আর লিস্ট বানাবো, তবে লিস্ট না বানালে হবে না। কি আয় কুলে। আর এই যে আজকে আমাদের ম্যাডামের কি হয়েছে জানিস কি হয়েছে? কি আজ সকালবেলা পইরা মুখের এখানে এই যে জায়গাটার মধ্যে কাটতে গেছিল। আজকে সকালবেলা আমি সকালবেলা উঠে রান্না করছি, ও ঘুমের থেকে উঠে বসে ওর বাবা ওকে টিভি চালিয়ে দিয়েছে কার্টুন দেখার জন্য, তো কার্টুন দেখছে মেয়ে বসে কিভাবে পড়ে যায় না, ও ইস্ত্রি করছিল কাপড়, এসে দেখি এই জায়গাটা ফেটে রক্ত বের হচ্ছে। আর এখন ঠিক আছে, তবে কিছু হয়নি, একটু কান্নাকাটি করেছে, কোনো ব্যাপার না, বাচ্চারা এইভাবেই বড় হয় না। গুন্নু এই যে কি ও যে কোথায় ব্যথা পেয়েছিলে আজকে, তুমি কোথায় ব্যথা পেয়েছিলে? এই যে ওইটা কি, ওইদিকে কি ওটা কি বলো? পাখি কোথায় গুনু, পাখি কোথায় রে? ওই যে পাখি, ওই যে আমাদের এখান থেকে, তবে ভিউটা ভীষণ সুন্দর, পাহাড়ের ভিউটা, বাড়ির এইখান থেকে পুরো ভিউটা ভীষণ সুন্দর। পাখি তুই নিচে না, আমি এবার গিয়ে লাঞ্চটা করে ফেলি।
একদমই সিম্পল, মূলা দিয়ে ধনেপাতা দিয়ে মুগ ডাল করেছি, আলু আর টমেটো দিয়ে বটি মানে লাড়া করেছি, পাঁপড় ভাজা আর ভেন্ডি ভাজি করেছি। কিন্তু আর একটা ছিল কুন্দুলি, কুন্দুলি ফ্রাই করেছিলাম ছোটো ছোটো করে, বটির মতনই করেছিলাম, বাট আমার জন্য নেই, বরকে টিফিনে দিয়ে দিয়েছি সাথে এইগুলির সাথে, প্লাস ওকে একটু ভাতের সাথে ও খেয়ে গেছে, তার জন্য আমার জন্য আর নেই। তো ওর জন্য আমি একটু ভেন্ডি ভাজা করে নিয়েছি, বাস এটাই লাঞ্চ। স্নান করিয়ে রেডি করে দিয়েছি, এবার যাচ্ছি গুনু নিচে, স্নান করিয়ে পুরো রেডি। গুনু জল লেগে আছে তো, গুনু কোথায় যাবে তুমি? ওই যে না বলো নিচে, তানিয়া দিদির বাড়িতে। তানিয়া দিদির বাড়িতে। আর ভাত খাওয়াছিলাম, দেখো একটু ভাত নিয়ে বসেছিলাম, অল্পটুকু খেয়েছে, একটা কলা খেয়েছে, তার জন্য আর ভাত বেশি খেলো না। চারোদিকে অবস্থা নেই ভাতের, ঘুরে ঘুরে খাই তো, চারোদিকে ঘুরে 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 ঘুরে। কে করেছে এগুলি? কে করেছে? কে ফেলেছে ভাত? বলো আমি। হ্যাঁ খুব ভালো, হ্যাঁ খুব ভালো, পিটি খেলে বুঝতে পারবি। এই যে দুষ্টামি করবি নিচে গিয়ে? বলো করবে না? করবে কি না? হ্যাঁ গুড গার্ল, না বললো নিজেই। চলো চলো টাটা, চলো চলো চলো, ঘুরে ভাত ভাত পায়ে লাগবে, ঘুরে ঘুরে যাও, ওই দিক থেকে ঘুরে যাও, যাও যাও, টাটা। বাবা টাটার সাথে সাথে চলো। দিদি ওরা আসছে গুন্নুকে বার্থডে গিফট দিতে, বার্থডে গিফট। দাঁড়াও, কই গুন্নুর ডগি কই? ওই যে গুন্নুর ডগি, এটা একটা গুন্নুর বার্থডে গিফট পেলো জাস্ট, ওই যে খুব খুশি, ডগি ভালোবাসে। বাবা আসলো ফল নিয়ে গুন্নুর জন্য। আমরা অল্প পরে বের হব ঠাকুরের বাজার করার জন্য আসলে। কিরে দাদা কোথায় বল? দাদা কোথায় গুন্নু? কি কইতেছিল দিদি? কি কইতেছিল আমারে? বিস্কুট দেবো তোরে? বিস্কুট দি। এটা কি হলো? এটাই আনন্দ। আরে সবাইকে চা দিয়েছি, এখন চা খাচ্ছে সবাই। সবাই কি দিশা তো দিশা চা খাস না? দাদা চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে, গুন্নু টাটা বলে দাও। আচ্ছা মিচকি মিচকি, দাদাকে টাটা বলো গুন্নু, দাদাকে টাটা বলো। ও ধ্যানে নাই। আই গুন্নু দাদা চলে যাচ্ছে। আমার বর জাস্ট আসলো, আর সঙ্গে করে ও অলরেডি ফল কয়টা নিয়ে আসছে, আনারস, এদিকে হলো কিটা, ও আঙ্গুর, আঙ্গুর, আপেল আর আম, 4 রকমের ফল আনা হয়ে গেছে। কলা আনবো, মিষ্টি আনবো, বাদ বাকি যা যা লিস্ট করে নিয়েছি সেগুলি আনবো। আর আজকে এই যে বাসন কটা বের করেছি, যদি লাগে আরও বের করবো, এগুলি সব এসে এগুলি মেজে গুছে সব রেডি করে রাখবো। ঠাকুরের সব কিছু কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে অলরেডি, এই বাসনগুলি ধুয়ে ধুয়ে সব আজকে রেডি করব। এসে আমার অনেক কাজ আছে ঠাকুর ঘরের, পুরো আজকে রেডি না করলে ভীষণ অসুবিধা হয়ে যাবে সকালে উঠে, মানে তার জন্য ভাবছি রাত্রেবেলায় সব করে রাখি। রেডি হয়ে গেছি, এবার বের হচ্ছি, 9:45 বেজে গেছে। ও বললো এত ভিড় বাইরে, ডেফিনেটলি আজকে পুজোর বাজার, কালকের পুজোর জন্য আজকে লালগড়েছে সেই ভিড়, পুরো পুজোর বাজার বসে। আর এইদিকে আমাদের গলির বাইরে তোমাদেরকে অলরেডি দেখেছি ফ্লাইওভার হচ্ছে, এত ট্রাফিক জ্যাম, প্লাস এখন ওইদিকে নাকি ঘুরে আসতে হবে, গলি ঢোকা যায় না, অন্য সাইড দিয়ে সবাই ঘুরে ঘুরে আসে। আমাদের গলির বাইরে পুরো মানে একদম সেন্টার পয়েন্টে তো আমাদের গলি, তার জন্য এত জ্যাম হয়, তো বলো বাইক নিয়ে যাওয়া সম্ভব না, হেঁটে হেঁটে যেতে হবে। গুন্নুকে নিচে দিয়ে দিয়েছি খাইয়ে দেবে, এবার বের হয় বাজার টাজার হেঁটে হেঁটেই করবে, তাহলে শান্তি, না হলে বাইক রাখারও জায়গা নেই, এমন অবস্থা হয়েছে। তো এবার ঝটপট করে বের হয়ে যায়।
মালার বাজারগুলি সব উঠে গেছে, উপায় তো নেই, সকালেও এসে নিয়ে যাবে। আর এখন যা ঠাকুরের যা যা লাগে যে জিনিসকটা সেগুলো কিনে নিতে হবে। হ্যাঁ রাখো রাখো, পাঁচালি আছে আমাদের, দরকার নেই। হইব বাতাসা হইলো, মালা হইলো, এটা ধূপকাঠি, পান্তাম্বুল, পাঁচালি আছে। আমাদের দর্শকর্মা জিনিস সব নেওয়া হয়ে গেছে, শুধু বাকি আমের পল্লব, বাকি যা যা আছে এগুলি সকালবেলা নিতে হবে, এখন আর সম্ভব না কারণ দোকানও উঠে গেছে। বাকি মিষ্টিটাও বললো সকালবেলাই নেবেও, এখন কলা টলা যা আছে সেগুলো নিয়ে নেই। দাও, আমাদের কলা কিনা হয়ে গেল সব, গুনুর জন্য মালভোগ কলাও নিয়ে নিলাম। এখানে প্লাম দেখছি আমি, প্লাম তো আমার বাড়িতে আছে। এই জিনিসটা আমি দেখছি, এটা কি প্লামের মতনই, প্লামই মেবি, ছোট। বরকে জিজ্ঞেস করছি এটা কি, দেখে মনে হচ্ছে খাই, জানি না কি প্লাম, তবে আমি এত পছন্দ করি না। না না, শুধু চাউমিন একটা, হ্যাঁ বাস। এটা নিরামিষ, পুরো নিরামিষ। না না, পুরো নিরামিষ। এটা অনুকূল ঠাকুরের একদম আমাদের গলির বাইরে, এটা পুরো নিরামিষ। এখানে ভিড় হয় ভীষণ। আরেকটা দাও না চামচ, একটা চামচ দাও। হ্যাঁ আমার দাও। নাও নাও, ধরো। সাড়ে 10টা বেজে গেছে, গুন্নুকে ভাত খাওয়াই দিয়েছি। আর এবার আমাদের জন্য করছি গরম গরম রুটি আর তরকারি, হয়ে গেছে অলরেডি। সাদা আলু তরকারি করেছি আর পুরি করছি এবার, সরি পুরি না, রুটি করছি। তবে এই সাদা আলু তরকারিটা পুরি দিয়ে ভীষণ ভালো লাগে, তো রুটি দিয়েও ভালো লাগে। গুন্নু এখনো ঘুমায়নি, ওকে গুন্নু মানে আমার বরকে রুটি দিয়ে তারপর গুন্নুকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পেয়েছে গুনু, পেয়েছে গুনু, ওই দেখো মোজা পরে বসে আছে গুন্নুর কাম। রুটি খাবে তুমি, রুটি খাবে মাম্মা, তোমাকে রুটি দেবো। হ্যাঁ এই যে বাবার থেকে রুটি খাবে, বাবার থেকে রুটি খাবে, হয়ে গেছে। চলো বাবাকে রুটি দেবো, তোমাকে, তুমিও খাবে। বেজে গেছে, ভাবলাম ঠাকুরের কাজ শেষ করে নেই। সব কাজ শেষ করা আমার শেষ, এবার বাস ঘুমাবো। সকালে উঠে পূজা, বাসন টাসন মেজে পুরো ক্লিন করে দিয়েছি। ঠাকুরের জন্য একটা চুন্নি এনেছিলাম, এত সুন্দর না চুন্নিটা, ধুয়ে দিয়েছি মায়ের জন্য। মা ওই যে আসনের উপরে আছে, ওনাকে কালকে মাকে জলচকিতে বসিয়ে পুজো করে এখানেই বসাবো। আর এদিকে ফল টল সব রেডি করলাম, পাখি বাজা তো সকালেই হবে, মিষ্টি যা যা হবে। ঠাকুরের জন্য একটা মালাও এনেছি, সুন্দর মালা, তবে নেই আমার। ক্লিন করে দিয়েছি পুরো, সকালে দেব পুজো। 10 বেজে গেছে আর ঠাকুরের কাজও শেষ করে ফেললাম। যদি সকালের জন্য রাখি তবে দেরি হয়ে যাবে, 12টার মধ্যে পুজো না দিতে পারলে ভালো লাগে না। তবে মেয়েকে নিয়ে তো সম্ভব না না যে আমি 12টার মধ্যে দিব বলে হবে, বলা যায় না, কারণ মেয়ের খাবার দাবার আছে। যাই হোক, যতটুকুন পারি কাজগুলি আগলে রাখলে সেটাই ভালো হয়। আর এইদিকে আমার বর দেখছে মির্জাপুর, এদিকে বাসন মাজি কিচেনের কাজ করছি, দেখছি মির্জাপুর এপিসোড 5 চলছে আমাদের। আর এখন বললাম বন্ধ করো টিভি, ঘুমাবো, সত্যি টায়ার্ড লাগছে। বিকালবেলা তবে আজকে একটু ঘুমিয়ে উঠেছি, তার জন্য একটু ফ্রেশ লাগছে, মানে এখনো ঘুম আসেনি তার জন্য। আর সকালবেলা শরীরটা ভালো লাগছে না, ভাবলাম একটু ঘুমালে শরীরটা ভালো হবে। আর এখন বাস ঘুমাতে যাবো, কিছু করার নেই। সকালে উঠে করবো পুজো, তার আগে তো বরকে কিছু টিফিন বানিয়ে দিতেই হবে, কারণ বাইরের নিরামিষই খাবে কালকে। তো মঙ্গলবার প্লাস কালকে পুজোর জন্য বলেছি ওকে বাইরেও নিরামিষ খেতে, তো ভাবলাম টিফিন বানিয়ে দেবো কিছু ক্ষেত্রে। আর আমি খাবো দুপুরবেলা দিদিদের বাইরে খিচুড়ি, দিদি পূজা করবে বলেছে দুপুরবেলা খিচুড়ি খাবো, তো ওখানেই খাবো। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা